আরামবাগ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবার সরাসরি পৌর প্রশাসনের একাধিক সমস্যা, আর্থিক সংকট এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুললেন। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন প্রশাসনিক পরিবেশে আরামবাগের উন্নয়ন কতটা সম্ভব সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা মুখোমুখি হয়েছিলাম বিশ্বজিৎ ঘোষের। তিনি দাবি করেন, মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। এবার আরামবাগের উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া হবে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার কার্যত কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছিল না। শহরের ভবিষ্যৎ উন্নয়ন, নির্মাণ নিয়ন্ত্রণ বা নাগরিক পরিকাঠামো নিয়ে পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যে আরামবাগে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করা হবে। বিশেষ করে শহরকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতার উপর জোর দেওয়া হবে। তার মতে শুধু পরিষ্কার শহর নয়, পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে হবে। এখন শুনুন তিনি আর কি জানালেন। আরামবাগ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর না আপনি, তো এই জয়লাভের পর কতটা আপনার ভালো লাগছে এবং পৌরসভার পরিবেশ, তারপর তো নিশ্চয়ই গেছেন, কিছু কিছু বুঝতে পারছেন? চেঞ্জ তো জনগণ করে দিয়েছে। কাউন্সিলর 2022-এ ছিলাম, এখনও বর্তমানে আমি কাউন্সিলর আছি। আর আগামী দিন সেটা কী হবে সেটা পার্টির সিদ্ধান্ত। আমি পার্টির ঊর্ধ্বে আমি আজ পর্যন্ত যাইনি এবং ভবিষ্যতে আমি যাব না। আমার একটা স্বপ্ন, সেটা পূরণ হয়ে গেছে। আমার দলের পার্টি ক্ষমতায় এসছে। আমার সব থেকে খুশির দিন, সেটা আর কিচ্ছু আমি চাই না। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। দাদা, বিপুল জনসমর্থন নিয়ে পার্টি এসেছে, সরকার গড়েছে, তো স্বাভাবিকভাবেই সমস্ত সর্বস্তরে মানুষের একটা আশা প্রত্যাশা থাকবে এবং সেটা অতিরিক্তই থাকবে বলতে পারেন। তো আপনি নিজেও আরামবাগের মানুষ দেখেছেন যেভাবে রাস্তাঘাটের অবস্থা, পিচ উঠে গেছে, নুড়ি বালি বেরিয়ে গেছে, ড্রেনেজের সমস্যা আছে। তা এই বিষয়গুলো নিয়ে এবার কাজ হবে বলে মনে করছেন? দেখুন, আরামবাগের প্রথম কথা হচ্ছে, আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান সিপিএমের গোপাল কচ্ছ, বর্তমান এখন চেয়ারম্যান টিএমসির বডি আছে স্বপন নন্দী আর হচ্ছে সমীর ভান্ডারী। এরা দায়ী, কারণ এদের সে ক্ষমতা নেই একটা সিদ্ধান্ত নেওয়া। কারণ পৌরসভাটাকে এখনও মাস্টার প্ল্যান বার করতে পারল না। অথচ যখন চেয়ারম্যান গোপাল কচ্ছ ছিলেন তখন আরামবাগ শহরের ভূমিকা অনেক ছোট হলেও পরিষ্কার জায়গা ছিল। পৌরসভা এখনও পৌরসভা সঠিক ছাড় দিতে পারেনি। এটা পৌরসভারই সিদ্ধান্ত, পৌরসভা নিতে পারেনি। কিন্তু আপনারা যদি বিশ্বাস করেন, বিজেপি এটা করে দেখাবে। বিজেপির এই ক্ষমতাটা বিজেপির আছে। বিজেপি কাজকে বিশ্বাস করে। বিজেপি এই এই দুর্নীতি, আপোষ এটা বিশ্বাস করে না। কারণ আপনারা দেখেছেন, আমি গত আসার পরে দেখলাম একটা ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছিল, সেটা ড্রেনের জল পাস এবং অনেক মানুষ ওটার মধ্যে সম্মুখীন যেতে পারছিল না। প্রথম বুলডোজার চালিয়েছে, ঠিক আছে। এবং আমি দেখলাম, এবং যে আসে তার কয়েক ঘন্টা আগেও আমার কাছে ফোন আসে যে বিশুদা, পাঁচিলটা আপাতত থাক, তো একটু কথা বলবো। আমি আগে ভাঙো, যা হবে দেখা যাবে, কেস হবে, ভাঙবে ফুটবে, সব আমি বুঝে নেবো, ভেঙে দাও। কারণ প্রথম কথা, ও পাঁচিল ছাড়েনি, পাঁচিল যে করেছে ও ছাড়েনি। আমি ওকে দুবার ফোন করেছিলাম যে আপনি আসুন, কাগজ শো করুন, যদি আপনার জায়গায় আমি আবার পাঁচিল দাঁড় করে তুলে দেবো। কিন্তু সে এখনও তার সৎসাহস হয়নি আমার কাছে আসার। তো যাই হোক, আমি দুবার ফোন করেছিলাম, আসেনি। তো গেল। তো দ্বিতীয়বার আমি, তার মানে দাদা কি পুরোটা প্ল্যানিংয়ের অভাবেই এরকম একদম টাউনের এরকম অবস্থা? একদম। প্রথম কথায় আরামবাগের মানুষকে সচেতন করানো হয়নি। আরামবাগ মানুষকে সচেতন করানো যে আমার এটা ভুল, সেই ভুলটাকে বোঝানো হয়নি এবং সেখানে আপোষ করে নেওয়া হয়েছে। এটা পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব ছিল যে দুর্নীতি হচ্ছে, ওকে স্টপ করুন। আপনাকে বলছি, একটা আস্ত বিল্ডিং, আপনার মনে আছে হয়তো, জানি না, 2000 সম্ভবত 24 বা 23 সালেতে আমি একটা বিশাল দুর্নীতি ধরেছিলাম, মনে পড়ছে আপনার? অত বড় 13,000 স্কোয়ার ফিট শপিং মল, 13,000 স্কোয়ার ফিট জায়গা, সেখানে 1300 টাকা ট্যাক্স। ভাবা যায় না, যেখানে একটা সাধারণ মানুষের ঘরে ট্যাক্স, যেখানে হাজার টাকা ট্যাক্স হয়, বছরে 5 লক্ষ টাকা ট্যাক্স হয়, সেখানে 1300 টাকা ট্যাক্স।
এরকম করে পৌরসভা তো দুর্বল হয়ে যাবে। হ্যাঁ হয়েছে তো, আজকে আজকে বর্তমান পৌরসভা লেবারকে পেমেন্ট করতে পারছে না, এটা তো ওরা নিজেরা আপোষ করেছে। দাদা, এই যে পৌরসভা আরামবাগকে যে গ্রিন সিটি করা, এই বিষয়টা কবে মানুষ মানে সুফল কবে পাবে, কত বছর সময় লাগবে? প্রথম কথা হচ্ছে আমরা সিপিএম টিএমসি বড় কথা, আরামবাগ মানুষকে সচেতন হতে হবে। সচেতন কারা করবে? পৌরসভা বোর্ড। আমার সিদ্ধান্ত অনড় থাকবে যে আপনি এই অন্যায়টা করবেন না, স্টেপ অ্যাকশন, সেই অ্যাকশনটা প্রশাসনকে নিতে হবে। আগে ছিল শাসকের আইন ছিল, এখন হচ্ছে আইনের শাসন। এখন আপনি আমাকে 6 মাস সময় দিন, 6 মাসের মধ্যে আরামবাগের নাগরিক, আরামবাগের পৌরসভা, আরামবাগের সিস্টেম সব কিছু পরিবর্তন হবে, আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। এবং আমরা বিজেপি, আমাদের একজনের কথাই সিদ্ধান্ত হবে না, একদম নিশ্চিত থাকুন, একজনের কথা শেষ কথা নয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে বোর্ডে যে ব্যক্তি দাঁড়াবে তার কথাটাই শেষ সিদ্ধান্ত হবে, তাকে সিদ্ধান্ত দেওয়া করাবে পার্টি। এবং এটা আমাদের রুলস অফ ল। আমরা ঊর্ধ্বে যদি যাই, আমার পার্টির ক্ষমতা আছে আমাকে ছেঁটে বাদ দিয়ে দেওয়া। এটা পার্টির, এখানে যদি মনে করে যে তার হাতে সংগঠন আছে, তার হাতে ক্ষমতা আছে, আপনি নিশ্চয়ই মনে আছে এখন দেখবেন রাজা সিং উত্তরপ্রদেশের হিন্দু সম্রাট সরিয়ে দিয়েছে, হবে না। রুলস অফ ল মানতে হবে। তুমি তোমার ক্ষমতা প্রয়োগ দেখো, তুমি পার্টি ছেড়ে করো। সংবিধান আসতে হলে পার্টির সংবিধানে তোমাকে চলতে হবে। এবং যারাও করবে, পার্টি কিন্তু তাকে ফলো করেছে, তাকে দেখছে, তার অ্যাটিটিউড, তার চলাবার্তা, গঠন, এগুলো দেখছে। সেটা সময়ের উপর ছেড়ে দিন। দাদা, আরামবাগে একটা ঐতিহ্যবাহী জায়গা, পাশেই আছে কামারপুকুর, এদিকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। তো আরামবাগে একটা ঐতিহ্য আছে। তো মানুষ যখন রামকৃষ্ণ সেতু ক্রস করে বা নিত্যযাত্রীরা ওই সেতু পার করার সময় তাদের গা গুলিয়ে ওঠে ওই গন্ধে, ওই নোংরা বর্জ্যে, এটার কি কোনো নির্দিষ্ট কিছু ব্যবস্থা হবে? অবশ্যই। আমি কি বললাম, আমাকে 6 মাস সময় দিন আমাদেরকে। আমাদের অগ্নিমিত্র পাল মহাশয়া উনি একটা নোটিশ করেছেন যে জিও ক্লিন আমরা 2 ঘন্টার মধ্যে যেখানেই নোংরা থাকবে 2 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দেওয়া হবে। তো আমরা এটা খুব আশাবাদী এবং আমরাও খুব আশাবাদী। তো আর আমাদের যে পৌরসভার যে নোংরা আবর্জনা, আমাদের পৌরসভার নিজস্ব জায়গা আছে, পৌরসভা সেটা ক্ষমতা প্রয়োগ করতে পারেনি। বললাম যে এরা হচ্ছে শাসকের আইন চালাচ্ছিল, তাই করতে পারেনি। আপনি আমাদের 6 মাস সময় দিন, আমরা এই নোংরা আবর্জনা আরামবাগ শহরটাকে সিস্টেমেটিকে ফেলে দেওয়ার জন্য অটোমেটিক কাজে আমরা পথে নেমে পড়েছি এবং সেটা নিয়ে আমরা বোঝাতে শুরু করে দিই। হতেই হবে, কারণ এটা সিস্টেম, করতেই হবে। কারণ মানুষ পরিবর্তন চেয়েছে, আমি চাইনি, মানুষ চেয়েছে। তা পরিবর্তন চাইছে, পরিবর্তন তো আপনাকেও আসতে হবে। আমি যেমন চেয়েছি পার্টির তরফ থেকে, তাহলে সাধারণ মানুষই চেয়েছে পরিবর্তন হোক, দুর্নীতিমুক্ত হোক, অন্যায় হোক, কাজ হোক, ভালো রাস্তাঘাট হোক, ড্রেন হোক, মানে পরিবর্তন আপনাকে চেয়েছে। আপনি যদি অন্যায় করেন, সেই অন্যায়ের মধ্যে আপনাকে বন্ধ করে দিয়ে আপনাকে আবার সেই ট্র্যাকে পড়তে হবে, এটা বাধ্য। এটা আমার কিছু কারণে সিস্টেম করবে। একটা ব্যক্তি প্ল্যান পাস করতে গেলে তাকে 800 স্কোয়ার ফিটের প্ল্যান পাস করতে, যেখানে 5 থেকে 6 হাজার টাকা খরচ, তাকে 20,000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। একটা সাবমার্সেল বসাতে গেলে তাকে 30 থেকে 40 হাজার টাকা দিতে হচ্ছে। এই যে দুর্নীতি, বালি ফেলতে গেলে তাকে বালির টাকা দিতে হচ্ছে। আজকে দেখুন বালির দাম অটোমেটিক কমতে শুরু করে দিচ্ছে, সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ইনলিগাল কলকাতা ভাঙা শুরু হয়ে গেছে। টাকা দিলেও যে ভাঙবে, তাহলে ইনলিগাল কেন করব? এই টোটাল কর্পোরেটের দল এই হয়ে গেছিলো। এটাকে আমরা আস্তে আস্তে সঙ্গে হবে না, সময় লাগবে। কিন্তু 6 মাস পর আমরা পরিবর্তন, আমার কাছে কিছু তথ্য আছে, আমি 6 মাস পরই সেগুলো খুলবো, এখন খুলবো না। শেষ প্রশ্ন বলবো, বয়স্ক মানুষই বলুন বা নদীর ওই পারের মানুষ যারা আছে, তারা বেশিরভাগ সময়ই একদম শর্টকাটে রাস্তা, পল্লীশ্রী থেকে ওই ব্রিজ থেকে পৌরসভার রাস্তায় যে বাঁধ আছে সেটা রাস্তা বেছে নেয়। তো এই রাস্তা, বাঁধের রাস্তা অত্যন্ত খারাপ হয়ে গেছে, পাথর উঠে গেছে, গর্ত হয়ে গেছে। তা এটা দেখভালের দায়িত্ব কার? এটা হচ্ছে আমাদের এই দ্বারকেশ্বর নদীটা হচ্ছে বিষ্ণুপুর থেকে আপ টু আপনার বন্দর পর্যন্ত, এই বাঁধ চত্বরটা টোটালটা ইরিগেশন ডিপার্টমেন্টে পড়ে। হ্যাঁ, তো এটা পুরো দুর্নীতি হয়েছে, ঢালাই হয়েছে, পুরো দুর্নীতি হয়েছে। ঢালাইয়ের 1 সপ্তাহ পর রাস্তার পাথর উঠতে শুরু করে দিয়েছে। এবং প্রথম যখন দেখা হয়েছে তখন খুব সৌন্দর্য, তো এটা একটা লোক দেখানো কাজ হয়েছিল। তো আমরা এই লোক দেখানো কাজটা করব না। আমরা পুরো আগামী দিন
আমরা টেন্ডার হিসাবে আমরা কাজ করা এবং যে খুশি করতে পারে এবং প্রকৃত সত্যটা পাবলিকের কাছে তুলে ধরে আমরা কাজ করব এবং আমরা চাই না আমাদের নিজেদের বন্ধ নিজেরা করি। আশা করছি এটা আমরা চেষ্টায় আছি সেটা পূরণ করার চেষ্টা করব, বাকিটা সময়ের ওপর। আর একটা কথা বলি, আমরাই যে আমি এখন দেখতে পাচ্ছেন আমাকে, সমাজ পর এটা নাও হতে, কারণ আমাদের একটা কথা বলছি, পার্টির সিদ্ধান্ত শেষ কথা, পার্টির ঊর্ধ্বে আমরা কেউ নয়। যে যাবে তাকে সময় তাকে পরিবর্তন করে দেবে, আমরা কেউ নয়, আমরা ঊর্ধ্বে যাব না, যেতে দেবো না। কারণ আমি একজন দলের সৈনিক, আমিও চাইব না আমার দলটাকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে, আর আমিও চাই না আমার দলটা থেকে আমার খাদ্য ভাণ্ডারে খাবার কেউ খেয়ে নেয়, সেটাও খেতে দেবো না। কারণ এই দলটার জন্য অনেক পরিশ্রম আমরা করেছি, 2013 সাল থেকে 2026 সাল গাধার মতো পরিশ্রম করেছি, কিন্তু আর সম্মানের সাথে রেখেছি। তো এই সম্মানের সাথে আমরা দাদা হিসাবে, অভিভাবক হিসাবে আমরা দলটাকে আরও সুন্দরভাবে, আগামী দিন দল আমাকে দায়িত্ব দিক না দিক আমার কোনো দুঃখ নয়। আমার দল, আমার পার্টি, বিজেপি ক্ষমতায় সরকার এসছে, যারা বলেছিল যে আসবে না, 30% ভোট না পেলে বিজেপি ক্ষমতায় আসবে না, আজকে কিন্তু হিন্দু সনাতনীরা বুঝিয়ে দিল যে আমরাও পারি। তো সিদ্ধান্তটা আমরাও নেব, আগামী দলটা সঠিকভাবে চলবে, দল দলের মতন চলবে, সরকার সরকারের মতো চলবে। 6 মাসের মধ্যে সময় দিলাম, আরামবাগ সহ না গোটা পশ্চিমবঙ্গের মানচিত্রটা পরিবর্তন করে দেবে। একদম দেখতে পাবেন, জল যান, হাওড়া যান, শিয়ালদা যান, দেখে আসুন, সব ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের তো 6 মাস চাইছে, বেআইনি দখল মুক্ত হবে, ফুটপাত মুক্ত হবে, ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হতে বাধ্য, কিচ্ছু করে না। কারণ দেখুন, আমরা টার্গেট আরামবাগের মাস্টার প্ল্যান ফার্স্ট, রাস্তা হবে, ড্রেন হবে, উজ্জ্বল লাইট হবে, এবং মা বোনেরা রাত 10টার সময় যদি হেঁটে যায়, টোন তো দূরের কথা, ভাবনার আগেই পুলিশ পৌঁছে যাবে। টোন তো দূরের কথা, ভাবনার আগে পুলিশ তাকে ধরে নেবে। এটাই হচ্ছে আমাদের আরামবাগের নতুন বিজেপি, 6 মাস পর দেখতে পাবেন। এবং মাথা খুলে, আর এটা বলে রাখি, আগামী দিন নেশাদ্রব্য জিনিস প্রতি ব্র্যান্ডের দিকে চলেছে। যারা ভাবছে এগুলো হবে আর হবে না, সব সুন্দরভাবে পরিকাঠামো চলবে, এটাও জেনে রাখুন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।